এই লেকচারে আমরা ধারার যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখব এবং সেটা আমরা লিখব লুপ ব্যবহার করে। তো চলো আগে দেখি আমাদের প্রবলেমটা কি। তো আমাদের ধারাটা হচ্ছে এরকম যে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 এভাবে 5 5 করে মানে 5 5 ডিফারেন্স হবে এবং সেভাবে 1000 পর্যন্ত যে ধারাটা হবে সেটার আমরা যোগফল নির্ণয় করব। তো তোমাদের এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে এর জন্য তো লুপ ব্যবহার করার কোনো দরকার নাই, আমি সরাসরি একটি ফর্মুলা ব্যবহার করলেই পারি। কিন্তু আসলে আমরা লুপ ব্যবহার করে এটা করব হচ্ছে লুপটা আরো ভালোভাবে শেখার জন্য ও প্র্যাকটিস করার জন্য। তো তোমরা এখন দেখো যে এখানে আমার লুপটা শুরু হবে কোত্থেকে, লুপ শুরু হবে 5 থেকে, লুপ শেষ হবে হচ্ছে 1000-এ, মানে আমরা চেক করব যখন মানটা 1000-এর চেয়ে বড় হয়ে যাবে তখন লুপটা শেষ। এবং লুপ দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, যেমন এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। তো চলো তাহলে আমরা প্রোগ্রামটা লিখি। তো প্রোগ্রাম লেখার আগে আমি বলে নেই যে প্রথমে আমি যেটা করব যে যোগফল বের না করে আগে সবগুলো আমি স্ক্রিনে প্রিন্ট করব যে আমার আসলে ধারাটা ঠিক আছে কিনা, এবং তারপর যোগফলটা বের করব। তো চলো আমরা কোড লেখা শুরু করি। আমি প্রথমেই একটি সংখ্যা নিলাম n, for n সমান 5 less than or equal to 1000 n plus 5। আমরা 5 থেকে 1000 পর্যন্ত এবং প্রতিবার 5 5 করে বাড়াবো। এখন দেখি আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তোমরা দেখো যে এখানে আমার প্রোগ্রাম 5 10 15 20 এভাবে করে শেষ পর্যন্ত 1000 পর্যন্ত প্রিন্ট করতে পারলো, তার মানে প্রোগ্রামটা ঠিক আছে, মানে প্রিন্ট করার ব্যাপারটা ঠিক আছে। এখন যদি আমি এগুলোর যোগফল নিতে চাই তখন আমি কি করব, তার মানে এখানে আমার এই যে 5 10 15 20 সবগুলোই যোগ করতে হবে। তো কার সাথে, এর জন্য আমরা একটা ভেরিয়েবল রাখি সাম, এবং এখানে কি করব সামের মান n করে দিব এবং এখানে সাম প্রিন্ট করব। আমার প্রোগ্রাম লেখা শেষ, এখন আমি প্রোগ্রামটা চালাই। দেখো প্রোগ্রামের আউটপুট হচ্ছে সাম ইজ 1000, কিন্তু সাম তো 1000 না, 1000 তো হচ্ছে সবার শেষ সংখ্যাটা। তাহলে আমি কি ভুল করেছি, আমি আসলে প্রত্যেকবার n এর মানটা সামে রেখেছি। তো n এর মান যখন 1000 তখনও সেটা আমি সামে রেখেছি। আসলে সামে রাখলে তো হবে না, সামের আগের মানের সাথে যোগ করতে হবে। মানে সামের মান যখন 5 তখন তাহলে সামের মান n এর মান যখন 5 তখন সামের মানটা হবে সাম সমান সাম প্লাস n। তাহলে এভাবে করলে আগের সামের সাথে জাস্ট নতুন সংখ্যাটা যোগ হবে। তার মানে তুমি 5 রাখছো সামে, তারপর আর যখন 10 যোগ করবে সেই 10টা সামের সাথে যোগ করে ফেলবে, তো যোগফল হবে 15। তারপর যখন পরবর্তী সংখ্যা 15 যোগ করবে সেটা আগের সামের সাথে যোগ করবে। তো এভাবে যদি আমি করি তাহলে আমার প্রোগ্রামটা কি দাঁড়ায়, সাম ইজ 18145, মানে একটা বড় সংখ্যা চলে এসেছে। তো আমার এই প্রোগ্রামে কিন্তু আরেকটা ভুল আছে। তো ভুলটা কি, ভুলটা হচ্ছে সাম প্রথমবার যখন যোগ করছি, প্রথম যখন n এর মান 5 তখন তো আমি সামের কোনো মান দিইনি। তার মানে শুরুতে আমার সামের একটা মান দিয়ে দিতে হবে, সেটা হতে পারে সাম সমান 0। তাহলে প্রথমে সামের মান হচ্ছে 0, তারপর n এর মান যখন 5 সেটা সামের সাথে যোগ হবে, সাম সমান 0 প্লাস 5, তার মানে 5। তারপর n এর মান যখন 5 এর পর আরো 5 বেড়ে 10 হবে তখন সাম হবে আগে যে 5 ছিল সেই 5 এর সাথে 10 যোগ। তো এভাবে আমি সামটা বের করে ফেলতে পারবো। এখন একটু ছোট সংখ্যার জন্য যদি আমি দেখি যে n এর মান আমি দিলাম যে 20 পর্যন্ত, তার মানে 5 10 15 20, তাহলে যোগফল হবে হচ্ছে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 50। তার মানে আমি দেখি যে যোগফলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাম ইজ 50, তার মানে কিন্তু আমার প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমি জাস্ট 20 এর জায়গায় 1000 লিখে দেব।
এবং সেটার যোগফল হচ্ছে 1,05,000। তো এভাবে আমরা বিভিন্ন ধারার যোগফল নির্ণয় করতে পারি। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তুমি এই যে সামের মান যে 0 অ্যাসাইন করেছো, সেটা চাইলে ফর লুপের ভিতরেই করতে পারো। ইনিশিয়ালাইজেশন অংশে মানে শুরুর অংশে কমা দিয়ে একাধিক ভেরিয়েবলের মান অ্যাসাইন করা যায়। এখন আবার প্রোগ্রামটা চালাও। হ্যাঁ, এখনো সাম হচ্ছে 1050। তার মানে আমরা ধারার সাহায্যে, লুপের সাহায্যে ধারার মান বের করার পদ্ধতিটা শিখে গেলাম। এখন ঠিক সব যে 5 করে বাড়বে বা 5 থেকে শুরু হবে এমন তো কোনো ব্যাপার নাই। তাহলে যদি এরকম হয়, আমরা একটা জেনারেল প্রোগ্রাম লেখার চেষ্টা করি, যেটা কত থেকে বের হবে সেটা ইউজার, কত থেকে শুরু হবে সেটা ইউজার বলে দিবে, এবং কত করে বাড়বে সেটা ইউজার বলে দিবে, এবং কত থেকে শেষ হবে সেটাও ইউজার বলে দিবে। তাহলে আমি একটি সংখ্যা নিলাম স্টার্ট ইন্টিজার, ডিফ হচ্ছে দুইটা সংখ্যার মাঝখানে ডিফারেন্স। তাহলে স্ক্যান করব হচ্ছে স্টার্ট ডিফ এন্ড। আমার আরেকটা ভেরিয়েবল লাগবে, যে আমার লুপটা, আমার ধারাটা কোথায় শেষ হবে। তাহলে আমি n সমান স্টার্ট করব, n লেস দেন ইকুয়াল টু, এটা হবে এন্ড, n সমান n+5 এর বদল এটা হবে ডিফ মানে ডিফারেন্স। এখন যদি আমি 1 থেকে 10 পর্যন্ত ধারার যোগ, 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে চাই, তাহলে আমি বলবো হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, ডিফারেন্স হবে 1, এন্ড হবে 10, সাম ইজ 55। তো আমি প্রোগ্রামটা এখন যদি আগের মতো 5 থেকে 1000 এর যোগফল বের করতে চাই, যেখানে ডিফারেন্স হবে 5 থেকে শুরু, ডিফারেন্স হবে 5, শেষ হবে 1000 এ, তাহলে দেখো 1,05,000 সেটা হচ্ছে আমার সাম। তার মানে কিন্তু আমরা এখন এমন একটা প্রোগ্রাম লিখে ফেললাম যে তুমি ধারার প্রথম পদ বলে দিবে, তারপর ধারার শেষ পদটা বলে দিবে, এবং তাদের প্রত্যেকটা প্রতি 2 পদের মাঝখানে যে ডিফারেন্স সেটা বলে দিবে। তাহলে তোমার প্রোগ্রামটা এই ধারার যোগফল বের করতে পারবে। তো তুমি যদি খুবই এক্সাইটেড থাকো এবং খুব খুশি থাকো, তুমি কিন্তু স্কুলে গিয়ে তোমার অঙ্কের টিচারকে তোমার প্রোগ্রামটা দেখাতে পারো, বলতে পারো স্যার এখন আপনি এমন একটা সমস্যা আমাকে দেন, দেখেন আমি সাথে সাথে আপনাকে প্রোগ্রাম লিখে প্রবলেমটা সলভ করে দিচ্ছি। তো এই উদাহরণটা গেল, একটু পর আমরা আরেকটা উদাহরণ দেখব।